নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো দুর্গাপুজো তো দোরগোড়ায়, তাহলে আজকের হয়ে যাক নবমীর স্পেশাল রেসিপি। আর তার জন্য নিয়ে নিয়েছি মাটন। আর মাটনটাকে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। একটি শুকনো কড়াই গরম বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু জিরে, একটু ধনে, একটু মৌরি, একটু পোস্ত, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে যেগুলো আছে দারুচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জয়িত্রী। সমস্ত মশলা একটু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 3-4টে কাজু বাদাম আর আমন্ড বাদাম। এগুলোকে জলে ভিজিয়ে রাখবো। এরপর একটি প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর একটু গরম জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ঠান্ডা করে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তার সাথে অ্যাড করছি একটু টক দই, দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর আমন্ড বাদামগুলো। আমন্ড বাদামগুলো অ্যাড করার আগে খোসাগুলো ছাড়িয়ে দেব। এবারে সবগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা মশলার পেস্টটি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব সামান্য একটু চিনি। এই চিনিটা সমস্ত মশলার স্বাদকে ব্যালেন্স করবে। প্রয়োজন মতন জল অ্যাড করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে যে তৈরি করে রেখেছিলাম ভাজা মশলাটা সেটা দিয়ে দেব।
মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়েছে দেখুন। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা মাংসগুলো অ্যাড করে দেব। এবারে হচ্ছে আসল কাজ। মশলার সাথে মাংস যত কষানো হবে তত টেস্ট হবে। মাংস রান্নার টেস্ট কিন্তু পুরোটাই কষানোর উপর ডিপেন্ড করে। আর সাথে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। রান্নাটা প্রায় অনেকটাই তৈরি হয়ে এসেছে, কিন্তু আমি এখানে আরো কিছুক্ষণ কষাবো, আর সেটার রেজাল্ট আপনারা ভিডিও শেষেই দেখতে পাবেন। দেখুন একটু আগে রংটা কেমন ছিল, এখন অনেকটাই পাল্টে গেছে। উফ, কি দুর্দান্ত লাগছে না? আর আপনারাও একটু কমেন্টে জানান কেমন লাগছে। ওদিকে অষ্টমী নবমী আবার একই দিনেই পড়েছে, তো হয়ে যাক না, দিনের বেলায় অষ্টমী, রাতের বেলায় নবমী। দেখুন কষানোর সাথে সাথে রংটা আরো পাল্টে গেল, আর দেখতে আরো লোভনীয় হয়ে উঠেছে। আর খেতে তো কেমন হবে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি মনে হয় আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে, তাহলে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।